নমস্কার। স্বামী শিষ্য সংবাদ নিয়ে যে ধারাবাহিক আলোচনা চলছে বেশ বিগত কয়েক মাস ধরে, সেই আলোচনারই আজ এক পর্ব। কত নম্বর পর্ব আমারও মনে নেই, কারণ আমি ভুলতে বসেছি কবে শুরু হয়েছিল। যতদূর সম্ভব প্রায় মাস 4-5 তো হবেই। স্বামী শিষ্য সংবাদের আলোচনা করতে করতে আমরা বেশ অনেকটা পথ পেরিয়ে এসেছি। আজকে অষ্টাদশ বল্লী থেকে আলোচনা শুরু হবে। অষ্টাদশ বল্লী মানে 18 নম্বর অধ্যায়। আজকে খুব রোজই স্বামী বিবেকানন্দের কথা তার শিষ্যের সাথে, তার শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর সাথে, তো রোজই বেশ ইন্টারেস্টিং বলাটা বারবার এই একঘেয়ে হয়ে যায়। তার কারণ স্বামীজির প্রত্যেকটা কথাই ইন্টারেস্টিংই হবে, কারণ ব্রহ্ম বিজ্ঞানী যিনি, তার মুখ থেকে যা বেরোবে তাই তো বেদবাক্য এবং তাই অত্যন্ত মনোগ্রাহী। কিন্তু আজকের বিষয়টা একটু বিশেষ, কারণ স্বামী বিবেকানন্দকে যেই কারণে ব্রহ্ম বিজ্ঞানী বলা হচ্ছে, নরেন্দ্রনাথ দত্ত থেকে যেই কারণে তাকে স্বামী বিবেকানন্দ বলা হচ্ছে, দুটো একটা তো ট্রান্সফরমেশন। নরেন্দ্রনাথ দত্ত এক নামকরা উকিলের ছেলে, সিমলে পাড়ার, উত্তর কলকাতা। ডন বৈঠক ভালো জানেন, কুস্তি ভালো জানেন, ক্লাসিক্যাল সিঙ্গার, শাস্ত্রীয় সঙ্গীতে বিশেষ রকমের পারদর্শী, একজন বুদ্ধিমান ছেলে। কিন্তু সেইখান থেকে স্বামী বিবেকানন্দ, বিশ্বাচার্য, এই সমস্ত কিছু তার বিশেষণের আগে গিয়ে বসলো একটা বিশেষণ, বিশ্বাচার্য। এবং যারা স্বামী বিবেকানন্দকে নিয়ে এবং আধ্যাত্মিকতা নিয়ে, সর্বোপরি রামকৃষ্ণ দেবকে নিয়ে বিশেষভাবে চর্চা করেন, তারা এই বিশ্বাচার্যের আগে আরেকটা বিশেষণ বসান, তিনি ব্রহ্মবিজ্ঞানী। এই যে ব্রহ্মবিজ্ঞানী, এই শব্দটাই কিন্তু নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামী বিবেকানন্দতে তাকে বদলে দিল। নইলে তিনি স্বামী বিবেকানন্দ হতে পারতেন না, জোর দিয়ে কথা বলা যায়। ওই একটা ক্ষণ, ওই ব্রহ্মবিজ্ঞানীর একটা ক্ষণ, একটা বোধ, জন্ম বদলে যায়। বলছে এই ব্রহ্ম জ্ঞানটা কিরকম না, শাস্ত্রে বলছে একটা মহিষের শিংয়ের মাথায়, মহিষের শিং আপনারা দেখেছেন সবাই, ছবিতে হয়তো দেখেছেন, এখন শহরে হয়তো গরু মোষ দেখতে পাওয়া যায় না। আমি দেখেছি মোষ, আমাদের এদিকে ছোটবেলায় দেখেছি। তো আমি দেখেছি শিং একদম সরু, পয়েন্টেড। সেই শিংয়ের মাথায় যদি একটা সর্ষের দানা রাখতে যান, সর্ষের দানা একদম ছোট গোল, রাখলেই পড়ে যাবে। ওই রেখে এবং ফেলার মধ্যে, জাস্ট রাখছেন এবং পড়ে যাচ্ছে, ওটার মধ্যে যেইটুকু সময়, যেইটুকু ক্ষণ, ওইটুকু ক্ষণে ব্রহ্মজ্ঞান হয় এবং জীবন বদলে দেয়। ওইটুকু ক্ষণ নরেন্দ্রনাথ দত্তকে স্বামী বিবেকানন্দ বানিয়ে দেয়, বিশ্বাচার্য করে দেয়। এবার সেই ক্ষণের সম্পর্কে, সেই ক্ষণটায় যে কি হলো, এটা তো আজ অব্দি পৃথিবীর কেউ বলতে পারেননি। এই জন্যই বলা হয় যে ব্রহ্মকে ঠাকুর বলছেন, ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হননি, তাকে মুখে বলা যায়নি, মুখে তিনি বর্ণনাযোগ্য নন। বাক্য তাকে বর্ণনা করতে গিয়ে ফিরে আসে, বর্ণনা করতে না পেরে। বুদ্ধি তাকে ধারণা করতে গিয়ে ধারণা করতে না পেরে ফিরে আসে। মন তাকে ধারণা করতে গিয়ে না পেরে ফিরে আসে। যে ব্রহ্মবিজ্ঞানী, সেও পারে না। শুধু সে একটা জিনিসই পারে, একটা বোধ, একটা অনুভব। সেই অনুভবের কথা কেউ আজ অব্দি বলতে পারেননি। ঠিক কি হয়, সবাই একটাই কথাই বলবেন, কিছু একটা হয়েছিল। কিন্তু তার ছাড়াও আনুষঙ্গিক আরো যা কিছু, সেই কথা যখন স্বামী বিবেকানন্দ নিজের মুখে তার শিষ্যকে বলেন, তা তো অবশ্যই খুব বেশি আগ্রহজনক একটা ব্যাপার হবেই। যে যার হয়েছিল তিনি যখন নিজের মুখে সে কথা ব্যাখ্যা করেন,
তো আজকে অষ্টাদশ বল্লীতে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্বামী বিবেকানন্দ তার শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে তার নির্বিকল্প সমাধির দিনের অভিজ্ঞতা বলছেন এবং ব্যাখ্যা করছেন যে কারা সেই সমাধি থেকে ফিরতে পারে। কারণ নির্বিকল্প, আরেকবার বলে নি, নির্বিকল্প যেখানে কোনো বিকল্প নেই, এক ছাড়া দুইয়ের স্থান যেখানে নেই, যেখানে শুধু একেরই স্থান, সেই জায়গায় গেলে, যেটা বলছে কিনা অখণ্ডের ঘর, যেখানে খণ্ডের কোনো সুযোগ নেই, সেই একাকারের জায়গায় গিয়ে বেশিরভাগ সাধকই ফেরেন না। কয়েকজন মাত্র ফেরেন, বা যাদেরকে ফেরানো হয় তারাই ফেরেন, যাদের ফেরানো হয়। ওখান থেকে নিজে থেকে ফেরা যায় না, তার হাতের পুতুল হয়ে ফেরানো হয় কিছু কাজে। কারা ফেরেন সেটা নিয়ে স্বামীজি ব্যাখ্যা করছেন। স্বামীজির কথাই পড়ছি এবং আমার সাধ্য মতন ব্যাখ্যা করার চেষ্টা করব। খুবই কঠিন বিষয়, আজকে ব্যাখ্যা করা আরো কঠিন। অষ্টাদশ বল্লী, স্থান বেলুর, ভাড়াটিয়া মঠবাড়ি, বর্ষ 1898 খ্রিস্টাব্দ। শিষ্য আজ 2 দিন হইল বেলুরে নীলাম্বর বাবুর বাগান বাটিতে স্বামীজির কাছে রহিয়াছে। কলিকাতা হইতে অনেক যুবক এ সময় স্বামীজির কাছে যাতায়াত করায় মঠে যেন আজকাল চির উৎসব। প্রণাম, সবাইকে প্রণাম। বলছেন যে কলকাতা থেকে অনেক যুবক এ সময় স্বামীজির কাছে যাতায়াত করায় মঠে যেন চির উৎসব। স্বামীজি তখন বিদেশ থেকে ফিরেছেন, স্বামীজির নাম ডাক হয়েছে এবং যারা আধ্যাত্মিক জিজ্ঞাসু যুবক, যারা, সত্যি কথা বলতে কিছু মনে করবেন না, যখন একটা কম বয়সী ছেলে বা মেয়ে আধ্যাত্মিক কথা শুনতে চায়, শুনতে আসে, তখন আধ্যাত্মিক কথা বলার উৎসাহ অনেকটাই বেড়ে যায়। যখন কোনো বয়স্ক মানুষ শুনতে আসে তার থেকে, কিছু মনে করবেন না যারা বয়স্ক মানুষ শুনছেন, আমাকে মার্জনা করবেন, কিন্তু সত্য এটাই। তার কারণ হচ্ছে যারা কম বয়সে শুনতে আসে তাদের মধ্যে অনেক সহজে জিনিসটা প্রবেশ করে, কারণ তারা সংসারের জটিলতা অতটা দেখেনি। কিন্তু যারা গৃহস্থ মানুষ তারা সংসারের জটিলতায় অলরেডি জর্জরিত। তাদের মধ্যে থেকে আগে এই জটিলতা সরিয়ে তারপর এই ব্রহ্মবিদ্যার কিছু কিছু প্রবেশ। তো সেই জন্যই আসলে আধ্যাত্মিকতা বলে যে বুড়োদের সাবজেক্ট, যারা বোকা তারা বলে, কিন্তু আসলে আধ্যাত্মিকতা নবীনদের সাবজেক্ট। অ আ ক খ বুড়ো বয়সে গিয়ে কেউ শেখে না। অ আ ক খ বাচ্চা বেলাতেই নার্সারিতে যাওয়ার আগে বাবা মা শেখায়। তেমনি আধ্যাত্মিকতা যদি জানতে হয়, শিখতে হয়, বুঝতে হয়, তাহলে সেটা কম বয়স থেকেই শুরু হওয়া ভালো। ঠিক করে হৃদয়ে বেশি ঢোকে, হয়তো সমাজ ঘেটে, নোংরা পাক ঘেটে একটা, আমি সাধারণভাবে রয়েছি, আমার স্নান করা যতটা সহজ, হঠাৎ যদি আমি কালকে ড্রেনে পড়ে যাই, প্রথমে গিয়ে আমাকে ড্রেনের ময়লা তুলতে হবে, তারপর ওই ময়লার গন্ধ তোলার জন্য অনেক কসরত করতে হবে, তারপর গিয়ে আমি নর্মাল জল ঢাললে আমাকে পরিষ্কার দেখাবে। তো যারা গৃহস্থরা রয়েছেন, বয়স্ক গৃহস্থরা, আমায় মার্জনা করবেন, আমি অপমান করতে চাইছি না কাউকে, কিন্তু যেটা আসল সত্য সেটা বললাম। আপনাদেরও অবশ্যই, মানে আপনাদের জন্য, এটা সবার জন্যই বিষয়টা, কিন্তু ওই কারোর আগে ঢুকবে বা কারোর তাড়াতাড়ি ঢুকবে বা কারোর পরে বিষয়টা জানা যায়, এইটুকুই যা। তো বলছেন যে কলকাতা হয়তো অনেক যুবক স্বামীজির কাছে আসছেন, তাই জন্য মঠে চির উৎসব আজকাল লেগে গেছে। কত ধর্মচর্চা, কত সাধন ভজনের উদ্যম, কত দিন দুঃখ মোচনের উপায় আলোচিত হইতেছে। সন্ন্যাসী মহারাজগণ সকলেই মহা উৎসাহী, মহাদেবের গণ রূপে স্বামীজির আজ্ঞা পালনে উন্মুখ হইয়া অবস্থান করিতেছেন। বলছেন যে স্বামীজির কাছে এত সব যুবকেরা আসছে এবং তাই জন্য মঠে উৎসব লেগে গেছে, সবাই খুব খুশি, কারণ যুবকেরা আসছে, তাদের মধ্যে একটা ধর্মচর্চার ইচ্ছা জেগেছে। তারা ব্রহ্মকে জানতে চাইছে। স্বামীজি তো আর এদিক ওদিক বেশি কিছু বলতেন না, ব্রহ্মবিদ্যার কথাই বলতেন। কখনো বা বলতেন যে এই চর্চা, মানে এই রিলিফের কাজ করতে হবে, এই সেবা কার্য, কখনো সখনো। মেনলি তো স্বামীজি অদ্বৈতবাদের কথাই বলে যেতেন।
তো বলছেন যে কত ধর্মচর্চা, কত সাধন ভজনের উদ্যম, কত দিন দুঃখ মোচনের উপায় আলোচিত হইতেছে। বলছে কি নিয়ে আলোচনা হচ্ছে না, সাধন ভজনের উদ্যম, মানে এই সবাই আসছে, সবাই মিলে একটা সাধন ভজনের একটা উদ্যম এসছে, আসল তো সাধন ভজন। তারপর কিনা কত দিন দুঃখ মোচনের উপায় আলোচিত হইতেছে। যে সন্ন্যাসী মহারাজগণ সবাই উৎসাহী, স্বাভাবিক। মঠে এত নতুন 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 ছেলেরা আসছে যারা বিষয়টা জানতে চায়, যারা সাধন ভজন করতে চায়। কেউ যদি ভাবেন যে ওই মেরে দেবো, বুঝে যাব, হয় না, সাধন ভজন করতে হয়। এই সাধন ভজনের টেন্ডেন্সি যাদের না থাকে, সাধন ভজনের তাগিদ যাদের না থাকে, তারা ওই একটু আধটু ভাল লাগছে, আজ ভাল লাগছে, কাল ভাল লাগছে করে পরশুদিন থেকে তারা ছিটকে যায়। তারা পেরে ওঠে না আর এই পথটায় থাকতে, বা ব্রহ্মকে জানা তো দূরস্থান, পথটাতেই থাকতে পারে না, জগতে মিশে যায়। স্বামী প্রেমানন্দ ঠাকুর সেবার ভার গ্রহণ করিয়াছেন। মঠে পূজা ও প্রসাদের বিপুল আয়োজন। সমাগত ভদ্রলোকদের জন্য সর্বদা প্রসাদ প্রস্তুত। বলছে যারাই আসছেন তাদের সবার জন্য প্রসাদ প্রস্তুত রয়েছে। প্রেমানন্দজি ঠাকুরের কথায়, যাকে তিনি ঈশ্বর কোটি বলে নির্দেশ করেছিলেন, স্বামী প্রেমানন্দজি খুব ভালো গাইতে বাজাতে পারতেন এবং সবাইকে মাতিয়ে রাখতেন। বিশেষ করে পূর্ববঙ্গে, বাংলাদেশে তিনি খুব ভালো কাজ করেছিলেন। মনতোষ কুমার একজন লিখছেন, বাংলাদেশ থেকে শুনছি। প্রেমানন্দজির নাম হয়তো আপনি শুনে থাকবেন, কারণ প্রেমানন্দজি মূলত পূর্ববঙ্গে, মানে বাংলাদেশ আজকের, প্রচুর কাজ করেছিলেন। তো আজ স্বামীজি শিষ্যকে তাহার কক্ষে রাত্রে থাকিবার অনুমতি দিয়েছেন। এটা সবার ভাগ্যে সহজে জোটে না। গুরুর ঘরে রাত কাটানো, গুরুর সেবা করা, গুরুর সেবার অধিকারই জন্মায় না সবার। গুরু সবার সেবা নেন না। গুরুর অনেক শিষ্য থাকে, তাদের মধ্যে হয়তো কয়েকজন সেবাধিকার পান। আর গুরুর ঘরে রাত কাটানোর মানে সুযোগ বা মানে বোধহয় অতি পূর্ণ লাভে ঘটে। তো বলছেন যে স্বামীজি শিষ্যকে তাহার কক্ষে রাত্রে থাকিবার অনুমতি দিয়েছেন। স্বামীজি সেবাধিকার পাইয়া শিষ্যের হৃদয়ে আজ আর আনন্দ ধরে না। প্রসাদ গ্রহণান্তে সে স্বামীজির পদসেবা করিতেছে। এমন সময় স্বামীজি বলিলেন, এমন জায়গা ছেড়ে তুই কিনা কলকাতায় যেতে চাস? এখানে কেমন পবিত্র ভাব, কেমন গঙ্গার হাওয়া, কেমন সব সাধুর সমাগম, এমন স্থান কি আর কোথাও খুঁজে পাবি? আচ্ছা, আজকে এটা বলা হয়নি, যারা প্রশ্ন করবেন দয়া করে তারা শেষে প্রশ্ন করুন, মানে একদম শেষে। কারণ কথা বলতে বলতে তো প্রশ্নের ওভাবে উত্তর দেওয়া যায় না। শেষে যখন আবার প্রশ্নগুলো খুঁজতে যাই তখন প্রশ্নগুলো খুঁজে পাওয়া যায় না। মিঠুন, আপনাকে বলছি যে আপনি শেষে প্রশ্ন করুন, তাহলে সুবিধা হবে। নইলে শেষে গিয়ে আপনার প্রশ্নটাও খুঁজে পাবো না, আর উত্তরটাও দেওয়া হবে না। বলছেন যে স্বামীজি শিষ্যকে বলছেন যে শিষ্য স্বামীজির পদসেবা করছেন, পা টিপছেন যতদূর সম্ভব। বলছে যে এমন জায়গা ছেড়ে তুই কিনা কলকাতায় যেতে চাস? বলছেন যে এখানে কেমন পবিত্র ভাব, কেমন গঙ্গার হাওয়া, কেমন সব সাধুর সমাগম। বলছে এত পবিত্র ভাব, সুন্দর গঙ্গার পার, সাধুর সমাগম, এটা ছেড়ে তুই কলকাতায় যেতে চাস? এরকম জায়গা কি খুঁজে পাবি? শিষ্য, মহাশয়, বহু জন্মান্তরের তপস্যায় আপনার সঙ্গলাভ হইয়াছে। এখন যাহাতে আর মায়ামোহের মধ্যে না পড়ি, কৃপা করিয়া তাহা করিয়া দিন। এখন প্রত্যক্ষ অনুভূতির জন্য মন মাঝে মাঝে বড় ব্যাকুল হয়। সব থেকে কাজের কথা। বলছেন যে বহু জন্মান্তরের তপস্যায় আপনার সঙ্গলাভ হয়েছে। আদি শঙ্করাচার্য বলছেন জ্ঞান লাভের জন্য যে জিনিসের দরকার তার মধ্যে প্রথম হচ্ছে সদ্গুরু সংশ্রয়। বলছেন যে বহু জন্মের তপস্যায় আমার সেটা হয়েছে, আপনার সঙ্গলাভ হয়েছে। বলছেন যে এবার যাতে আর মায়ামোহের মধ্যে না পড়ি, কৃপা করে আপনি তা করে দিন। কৃপা করে, কৃপা কথার মানে হচ্ছে কিন্তু যে আমি সব ছেড়ে বসে দিয়ে বললাম তিনি কবে কৃপা করবেন তবে আমি তার কাছে যাব, তিনি যদি কৃপা করেন তবে আমি তাকে ডাকবো। এ অত্যন্ত বেকার এবং ফালতু কথা, বাধ্য হচ্ছি বলতে। বহুবার এই কথা আমি শুনেছি বহু লোকের কাছে, শুনে শুনে আমার কান পচে গেছে।
কৃপা কথাটার মানে হচ্ছে করে পাওয়া। আমি যা করব তার উপরই আমি কতটা কৃপা পাবো আমার নির্ভর করছে। যখন পয়লা বৈশাখে সেল দেয়, দোকানদার কি আমাকে কৃপা করে নাকি? নাকি সেলের জামার দাম কম হবে শুনে আমি নিজেই লাফাতে লাফাতে দৌড়াই, ওই ভিড়ের মধ্যে গুতগুতি করতে করতে। করোনার মধ্যেও লাফাতে লাফাতে লোকে গেছে, ভিড়ের মধ্যে মারামারি গুতগুতি করে কম দামের জামা কিনে এনেছে। দোকানদার আমায় কৃপা করেছে না আমার চার হয়েছিল বলে আমি এই কম দামের জামাটা ঘরে নিয়ে আসতে পেরেছি। গল্পটা হচ্ছে আমার চার হয়েছিল, আমাকে ওই কম দামের জামা নিয়ে আসতে হবে। এই সময় জামাগুলো কম দামে পাচ্ছি, কিনে নিয়ে আসবো, তাই আমার কপালে কম দামের জামা জুটেছে। এবার কম দাম ওই জামাটাকে যদি আমি মানে কি বলবো, যদি আমি বলি ফল লাভ, তার জন্য দোকানদারকে আমায় কৃপা করতে হয়নি, আমার ভিতরেই আমাকেই জামা পরতে হয়েছে, পরে উঠতে হয়েছে, মাস্ক টাক্স পরে গিয়ে ধাক্কা ধাক্কি গুতগুতি করে জামাটা কিনে আনতে হয়েছে, তবেই পেয়েছি। তেমনি কৃপা করে কিছু হয় না, কৃপা মানে করে পাওয়া। আমি যতটা তপস্যা করব, আমি যতটা পাগলের মতন নিজেকে জানতে চাইবো, এই যে বলছেন যে কৃপা করে আর যাতে মায়ামোহের মধ্যে না পড়ি, এই যে আমি যেন আর মায়ামোহের মধ্যে না পড়ি, তার জন্য আমাকে যা যা করতে হবে, আমাকে ধ্যান ধারণা করতে হবে, সাধন ভজন বাড়াতে হবে, গুরু চিন্তন বাড়াতে হবে, গুরু বেঁচে থাকলে দেহে গুরুর সঙ্গ করতে হবে, নয়তো কোনো ব্রহ্মজ্ঞানী পেলে তার কাছে যেতে হবে, যত বেশি পারা যায় আত্মচিন্তা করতে হবে। আমাকে তো প্রথমেই কাজগুলো করতে হবে, তাহলে দেখবো এমনি তার কৃপা আসছে আমার উপর, ঢেলে ঢেলে কৃপা পড়ছে। কিন্তু আমি কিছুই করব না, বাড়ি বসে বসে খালি বড় বড় কথা বলবো যে তিনি আমাকে কৃপা করছেন না, আমি কি করে যাব। কেন? তোমার বাস আছে, ট্রাম আছে, চলে যাও। মানে বাস আছে, অটো আছে, যা যা কলকাতায় আছে, মেট্রো ফেট্রো সব রয়েছে, চলে যাও। কিন্তু সে কেউ যেতে চায় না, বলবে তিনি না ডাকলে কিভাবে যাব। আমি আত্মচিন্তন করব। আত্মচিন্তন কি না, চুপচাপ বসে নিজের ভিতর দিকেই তাকাবো। 5 মিনিট ধ্যান মানুষ করতে চায় না, আর এদিকে বড় বড় কথা বলে তিনি তো কৃপা করছেন না। তো সেটাই কথা, যে বলছেন যে কৃপা করিয়া তাহা করিয়া দিন। এনার এই কথাটা বলা সাজে শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী, কারণ ইনি পাগলের মতন বিষয়টি চান। তিনি স্বামীজির কাছে পড়ে রয়েছেন 2 দিন ধরে, স্বামীজির সাথে ঘরে রাত্রে শুচ্ছেন, তার পা টিপছেন, সে নিজেকে জানতে চাইছে, সে শাস্ত্র পড়ছে, তার এটা বলা সাজে। আচ্ছা, এখন প্রত্যক্ষ অনুভূতির জন্য মন মাঝে মাঝে বড় ব্যাকুল হয়। 2 রকমের অনুভূতি আছে, প্রত্যক্ষ অনুভূতি আর পরোক্ষ অনুভূতি। প্রত্যক্ষ অনুভূতি মানে, আমি প্রথমে বলি পরোক্ষ অনুভূতি মানে, আমি ধরুন দুধের গল্প শুনলাম। দুধ একটা তরল পদার্থ, দুধ দেখতে সাদা, দুধ খেলে শরীর হৃষ্টপুষ্ট হয়, দুধের গন্ধ এইরকম। আমি দুধের গল্প শুনলাম, এই হচ্ছে পরোক্ষ। এবার অত গাল গল্প না শুনে আমি আমার সামনে 1 গ্লাস দুধ আমি নিলাম, 1 গ্লাস দুধ নিয়ে ঢকঢক করে খেয়ে নিলাম, এই হচ্ছে প্রত্যক্ষ। আমার দুধ কেমন জানা হয়ে গেল, দুধের রং কেমন জানা হয়ে গেল, দুধের গন্ধ কেমন জানা হয়ে গেল, দুধের স্বাদ কেমন জানা হয়ে গেল, আর দুধ খেলে শরীরের ভিতরে কেমন লাগে তাও জানা হয়ে গেল, এবং দুধ খেয়ে যে হৃষ্টপুষ্ট হয় শরীর সেটাও আমার হলো। তেমনি এই যে ব্রহ্ম বিষয়ে স্বামীজি শিষ্যকে কথা বলছেন, আমরা বিভিন্ন শাস্ত্র পড়ছি, বা এই যে ধরুন আমি এখন কথা বলছি, আপনারা যারা শুনছেন, এই সমস্ত কিছুই হচ্ছে যে পরোক্ষ অনুভূতির কথা, যে আমরা ব্রহ্ম বিষয়ে শুনছি। এই যেমন দুধটা সাদা, দুধ তরল, হ্যান ত্যান এসব শুনছি। কিন্তু প্রত্যক্ষ অনুভূতি হচ্ছে যখন সেই ব্রহ্মকে আমরা অনুভব করব, আমরা বোধ করতে পারবো, এবং বোধ করা যায়। সেদিন অনেক আগে করা গেছিল, আজ আর করা যাবে না এমন কথা নয়। ব্রহ্ম প্রত্যেক মুহূর্তেই বোধ করা যায়, এবং সেই বোধ করার জন্য লাগে হচ্ছে গুরুকৃপা, তার থেকেও যেটা বেশি লাগে আত্মকৃপা। আত্মকৃপা হলে গুরুকৃপা, শাস্ত্রকৃপা সব জুটে যায়। আত্মকৃপা মানে নিজের চাওয়া, আমি ব্রহ্মকে বোধ করতে চাই, এই প্রত্যক্ষ অনুভূতি। বলছেন যে শিষ্য এখন প্রত্যক্ষ অনুভূতির জন্য মন মাঝে মাঝে বড় ব্যাকুল হয়। বলছে প্রত্যক্ষ অনুভূতির জন্য মন বড় ব্যাকুল হয়ে ওঠে।
যে না আমাকে তাকে বোধ করতে হবে। আর কতদিন খালি ব্রহ্মের কথা শুনে যাব, এ ব্রহ্ম এমন ব্রহ্ম তেমন, ওই অনুভূতি হলে এই হয় সেই হয়। এবার বোধ করে দেখতে হবে যে কেমন। স্বামীজি, আমারও অমন কত হয়েছে, সবাই একই পথ দিয়ে যায়, কিন্তু আজ অব্দি যাদের ব্রহ্মজ্ঞান হয়েছে, একদম প্রথম যিনি এবং এখনো অব্দি যার ব্রহ্মজ্ঞান হয়েছে এই যুগেও, প্রত্যেকেই কিন্তু এই একই অনুভূতির মধ্যে দিয়ে যায় যে আমার কবে হবে। খুব জেনুইন প্রশ্ন, আমার এখনো হচ্ছে না, এখন আমার কবে হবে, কত ব্যাকুল হয়েছে। যেমন স্বামীজি গুরু, স্বামীজিও বলছে আমার মন কত হয়েছে, এবং সে শিষ্যও বলছে আমার মন ব্যাকুল হচ্ছে। এটা একটা চেন ওয়াইজ, যে মন ব্যাকুলতা না এলে, পাগলামও না এলে ব্রহ্মকে না জানার জন্য ব্রহ্মকে জানা যাবে না। কাশীপুরের বাগানে একদিন ঠাকুরের কাছে খুব ব্যাকুল হয়ে প্রার্থনা জানিয়েছিলাম। তারপর সন্ধ্যার সময় ধ্যান করতে করতে নিজের দেহ খুঁজে পেলুম না। স্বামীজি বলছেন, এই যেমন শিষ্য স্বামীজির কাছে প্রার্থনা করছে আমাকে কৃপা করে কিছু করে দিন, এই শিষ্যর কৃপা করার কথা বলতে পারে, তার কারণ আগেও বললাম শিষ্যের অনেক কিছু করা রয়েছে। স্বামীজি ঠাকুরের কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা জানাচ্ছে, গুরুর কাছে ব্যাকুল হয়ে শিষ্যের প্রার্থনা জানাতে হয় আমার কবে হবে গুরুদেব, আমার হচ্ছে না কেন, কিন্তু আমি কিছুই করলাম না, খালি প্রার্থনা করলাম, গুরুদেব আচ্ছা করে ঝাড় দিয়ে বাড়ি পাঠিয়ে দেবেন। যখন নিজের চেষ্টা থাকবে, নিজের পাগলামো থাকবে, তখন গুরু কৃপা টের পাওয়া যায়। এই তাই স্বামীজি কি ঝাড়ছেন না, স্বামীজি কি বলছেন, স্বামীজি আবার ঝাড় শব্দটাতে কেউ কিছু মনে করবেন না, অনেকদিন আগে আমি ঝাড় শব্দটা ব্যবহার করেছিলাম, বলেছিলেন যে কেউ একজন কমেন্ট করেছিলেন যে স্বামীজির কথায় ঝাড় শব্দটি না লিখতে, কিছু মনে করবেন না। ঝাড় শব্দটা স্বামীজি শিষ্যদেরকে ঝেড়ে শেষ করে দিয়েছেন, আর আমি অতি সুললিত ভদ্র ভাষায় কোনো মানে কি বলবো বাচিক শিল্পীর ভূমিকায় অভিনয় করতে আসেনি, ঠিক যেই ভাষায় তারা কথা বলতেন সেই ভাষার অ্যাডাপ্টেশন আমার মধ্যেও হয়েছে, আমি সেই ভাষাতেই কথা বলবো। যদি খারাপ লাগে সেটা আপনার বিষয়। স্বামীজি বলছেন যে আমারও এমন কত হয়েছে, কাশীপুরের বাগানে একদিন ঠাকুরের কাছে খুব ব্যাকুল হয়ে প্রার্থনা জানিয়েছিলাম। তারপর সন্ধ্যার সময় ধ্যান করতে করতে নিজের দেহ খুঁজে পেলুম না। এবার স্বামীজি নিজের নির্বিকল্প সমাধির কথা বলছেন, বলছে যে তারপর সন্ধ্যার সময় ধ্যান করতে করতে নিজের দেহ খুঁজে পেলুম না, দেহটা একেবারে নেই মনে হয়েছিল। চন্দ্র সূর্য দেশকাল আকাশ সব যেন একাকার হয়ে কোথায় মিলিয়ে গিয়েছিল। দেহাদি বুদ্ধির প্রায় অভাব হয়েছিল, প্রায় লীন হয়ে গেছিলুম আর কি। একটু অহং ছিল, তাই সে সমাধি থেকে ফিরেছিল। ওইরূপ সমাধিকালেই আমি আর ব্রহ্মের ভেদ চলে যায়, সব এক হয়ে যায়, যেন মহাসমুদ্র, জল জল আর কিছুই নেই, ভাব আর ভাষা সব ফুরিয়ে যায়। স্বামীজি বলছেন যে ঠাকুরের কাছে প্রার্থনা জানাবার পর একদিনকে কাশীপুরের বাগান বাড়িতে ঠাকুর যতদূর সম্ভব বড় গোপাল বা হুটকো গোপাল বলে কেউ একজন ছিলেন, কথামৃতে তার উল্লেখ রয়েছে, তার পাশে বসে ধ্যান করছিলেন। বলছেন যে ধ্যান করতে করতে হঠাৎ নিজের দেহ খুঁজে পাচ্ছি না, এবং দেহটা একেবারেই নেই মনে হচ্ছে, মানে নেই, দেহটাকে খুঁজেই পাচ্ছেন না। চন্দ্র সূর্য দেশকাল আকাশ সব যেন একাকার হয়ে গেছিল। মানে এই কথা মানে ব্যাখ্যা করতে গেলেও থেমে যেতে হয়। বলছে যে সমস্ত কিছু একাকার, কিছুই নেই, মানে চন্দ্র সূর্য সব একাকার, মানে দেহ খুঁজে যেখানে পাচ্ছে না, বলছে সেখানে যেন সব একাকার হয়ে গেছিল। যতদূর ব্যাখ্যা করা যায় স্বামীজি ততদূর করছেন। দেহাদি বুদ্ধির প্রায় অভাব হয়েছিল, দেহাদি বুদ্ধির, হ্যাঁ তাপসী রায় ধন্যবাদ, বুড়ো গোপাল ঠিক বলেছেন, হুটকো গোপাল নয়, বুড়ো গোপাল পাশে বসেছিলেন। বুড়ো গোপাল পাশে বসে ধ্যান করছিলেন, এবং মজার বিষয় তিনি কিন্তু প্রায়, আমি একটু বইটা বন্ধ করলাম কারণ এই জায়গাটা প্রায় আমার মুখস্থ, বুড়ো গোপাল কিছুই টের পাননি যে এরকম হচ্ছে। স্বামীজি পাশে বসে ধ্যান করছেন এবং স্বামীজি দেখছেন যে মাথার পিছন থেকে একটা জ্যোতি উঠছে। আমি বইটা রেখে বলছি, মানে এই জায়গাটা যেহেতু এতবার অন্য একটি বই, যুগনায়ক বিবেকানন্দ স্বামী গম্ভীরানন্দজির বইতে এই জায়গাটার ডিটেলস রয়েছে। স্বামীজি হঠাৎ দেখছেন যে নিজের মাথার পিছন থেকে একটি জ্যোতি উঠছে,
এবং সেই জ্যোতিটা বড় হতে হতে সমস্ত চন্দ্র সূর্য সমস্ত ছেয়ে ফেলছে চারদিক, এবং দেহ তিনি খুঁজে পাচ্ছেন না। আর বলছে যে প্রায় লীন হয়ে গেছিলাম। এই যে বলছে নির্বিকল্প কি না, যে প্রায় লীন হয়ে গেছিলাম, কিন্তু একটু অহং তিনি রেখে দিয়েছিলেন। অহংকার থাকলে আমাদের এত বলবলা বেরোয়, এত কথাবার্তা বেরোয়। অহংকার মানে অহং, আমি যখন আকারিত হয়ে যাচ্ছে, আমি আকারিত যেই হয়ে যাই, সেই আমি তৃষিতা সেন হয়ে যাই, আমার একটা শেপ আসে, আমার শরীর আসে, আমার কথা বেরোয়। কিন্তু যখন শুধু আমি আমি থাকে, তখন আর কোনো কথা বেরোয় না। আমি এইটা বলতেও বড় কষ্ট হয়। মানে অহং ব্রহ্মাস্মি, ঋষিমুনিরা যেটা বলছেন, অহং ব্রহ্মাস্মি প্রজ্ঞানং ব্রহ্মা, এই অহং ব্রহ্মাস্মির বলতেও যেন কষ্ট। অহং মানে অনেক কষ্টে, এই ঠিক আছে মানে এই অবধি বলে রেখে দেওয়া যায় আর কি। কথা বেরোয় না, কথা কি বলবে, কথা বলতে গেলেই তো আলাদা হয়ে পড়তে হচ্ছে। কথা মানে তো একটা কিছু আলাদা প্রক্ষেপণ হচ্ছে, বলা যায় না। তো স্বামীজি বলছেন যে একটু অহং ছিল, একটু অহং তিনি দিয়েছিলেন, তাই সেকালে ফিরে আসতে পেরেছিল। এবং তারপর যে ঘটনাটি ঘটেছিল, স্বামীজি খালি নিজের দেহ খুঁজে পাচ্ছিলেন না। স্বামীজি ফিরে এসে যখন মানে এই অনুভবটা হলো, তারপর যে বলছেন অবাং মানসে গোচারম, ওই নাহি সূর্য নাহি জ্যোতি, এই গানটি স্বামীজি নির্বিকল্প সমাধি নিয়ে লিখছেন। বহে মাত্র আমি আমি, লাস্ট শেষের লাইনটাই বলছি, এটা অনেকবার বলেছি, আমি আবারও বলছি, যে বহে মাত্র আমি আমি, সে ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইলো, এই অবধি ব্যাখ্যা করা যাচ্ছে। এই যে দেহাদি বুদ্ধির এককালে অভাব হয়েছিল, প্রায় মিলিয়ে গিয়েছিল, যাওয়ার পর কি হয়েছিল ওটা স্বামীজি বলতে পারলেন না। কিন্তু আমি মানে না দেখেই বলতে পারি, ওটা বলা যায়নি, ওটা কেউ বলতে পারে না। বলছেন যে প্রায় লীন হয়ে গেছিলাম, আর কি বলতে পারলেন না। তারপর কি হয়েছে, তারপরেরটাই এই অবধি, এই সমাধি অবস্থার মধ্যে ওই ক্ষণটাই কিন্তু আসল, যে ক্ষণটা স্বামী বিবেকানন্দকে তৈরি করে দিল। বলছে সেই দেহাদি বুদ্ধির অভাব হয়ে গেছিল, প্রায় ঋণ হয়ে গেছিল, আর কি একটু অহং ছিল, তাই সে সমাধি থেকে ফিরেছিল। বলছে একটু তিনি দিয়ে রেখেছিলেন, তাই ফিরতে পেরেছি, কিছু একটা ধরে ফিরতে হবে। তো ওইরূপ সমাধিকালে আমি আর ব্রহ্মের ভেদ চলে যায়, সব এক হয়ে যায়। বলছে এই সমাধিতে আমি আর ব্রহ্ম, আমি তো ব্রহ্মকে খুঁজে বেড়াচ্ছি, কাঁচা আমি পাকা আমিকে খুঁজে বেড়াচ্ছে। আমি ব্রহ্মজ্ঞান লাভ করতে চাইছি, তাই আমরা এত শাস্ত্র পড়ছি, তাই আমরা ধ্যান করছি, তাই আমরা সাধন ভজন করছি। বলছে ওইরূপ সমাধিতে আমি আর ব্রহ্মের ভেদ একেবারে শেষ হয়ে যায়, শুধু একটু রাখা থাকে ফেরত আসার জন্য। এবং এই সমাধির পর যেটা হয়েছিল, স্বামীজি সমাধি থেকে ফিরে এসে চিৎকার চেঁচামেচি জুড়েছিলেন যে আমার শরীর খুঁজে পাচ্ছি না, আমি আমার দেহ কই, দেহ খুঁজে পাচ্ছি না। পাশে বুড়ো গোপাল তখন ধর্মর করে উঠে স্বামীজিকে হাত টিপছে, পা টিপছে, বলছে এই তো তোমার হাত, এই তো তোমার। স্বামীজি বলছেন যে না, আমি পাচ্ছি না খুঁজে, আমার হাত পা কোথায়, মাথা ছাড়া আর কিছু টের পাচ্ছি না। স্বামীজি ছুটতে শুরু করেছেন, কোথায় কোথায় আমার দেহ কোথায়। তারপর যখন ঠাকুরের কাছে খবর গেছিল, ঠাকুর হেসে বলেছিলেন যে থাক শালা ওই রকম হয়ে কিছুক্ষণ, আমাকে বড় জ্বালিয়েছিল। যে তারপর ঠাকুর স্বামীজিকে ডেকে রাত্রে বলেছিলেন চাবিটা আমার কাছে রইল, এরপর যখন সময় হবে তখন খুলবো, চাবি আমার কাছে রইল। যখন একটু স্বামীজি প্রকৃতস্থ হয়েছিলেন বলে লেখা রয়েছে, কিন্তু আমার মনে হয় অপ্রকৃতস্থ হয়েছিলেন। যখন স্বামীজি অপ্রকৃতস্থ হয়েছিলেন, আসল প্রকৃতস্থটা তো ওটাই, সমাধি অবস্থাটাই তো আসল প্রকৃতস্থ অবস্থা। ভগবান কয়েকদিন আগে, ভগবান আমার গুরুদেব, যারা শোনেন ফলো করেন তারা জানেন, ভগবানের কয়েকদিন আগে কালী পুজোর পর দিন খুব গভীর সমাধি হয়ে গেছে, চোখ খুলতে পারছেন না, এমন অবস্থা। মানে সব সন্ন্যাসীরা ঘিরে দাঁড়িয়ে রয়েছে, ভগবানের বুকে টেপা হচ্ছে, মাথা টেপা হচ্ছে, চোখ খুলতে পারছেন না, নিঃশ্বাস প্রায় পড়ছে, প্রায় পড়ছে না, এই অবস্থা।
তো কালী পুজো মায়ের বাড়িতে, মানে বিরাটিতে ভগবান যেখানে থাকেন সেই আশ্রমের নাম মায়ের বাড়ি, সেখানে ন্যাচারালি কালী পুজোতে ঢাক ঢোল বাজছে। তো স্বামীজিরা নির্দেশ দিলেন যে ভগবানের ঘরের সামনে এনে ঢাক বাজাতে। ভগবান বলছেন আমি ফিরতে পারছি না, ঘরের সামনে এসে ঢাক বাজানো হচ্ছে, ভগবান চোখ খুলতে পারছেন না, কোনো সেন্স নেই, সেই ঢাকের শব্দ শুনতে পাচ্ছেন না। সমাধি অবস্থা হলে এমন অবস্থা হয়। আমি মানে ওই প্রথম বোধহয় ভগবানের সমাধি অবস্থা দেখে আমিও ভয় পেয়ে গেছি, যে ঢাক বাজাচ্ছে দরজার সামনে এসে, কোনো সাড় নেই শরীরে, চোখ অব্দি খুলতে পারছেন না, হাত নাড়াতে পারছেন না, এলিয়ে পড়ে রয়েছেন। যে মানে যাদের অনন্তের দিকে টান, তাদের জন্য এই সমাধি অবস্থাগুলো, বারবার সমাধি অবস্থা হওয়াটা ঠিক নয়। সেই অনন্তের দিকেই তো তাদের বারবার যাত্রা। বেশি অনন্তে চলে গেলে লীন হয়ে যাওয়ার একটা মানে সম্ভাবনা থাকে। তো সেটাই বলছেন স্বামীজি, যে যেন মহাসমুদ্র, জল জল আর কিছুই নেই, ভাব আর ভাষা সব ফুরিয়ে যায়। অবাং মানসা গোচরম কথাটা ওই সময় ঠিক ঠিক উপলব্ধি হয়। অবাং মানসা গোচরম, যিনি বাক্য মনের অতীত, বলছে এই কথাটা ওই সময়তেই একমাত্র ঠিক ঠিক বোধ করা যায়, টের পাওয়া যায় যে অবাং মানসা গোচরমটা কি। তিনি বাক্য মনের অতীত, এই কথাটা আমরা বলি বটে, কিন্তু তিনি ঠিক বাক্য মনের অতীত কেমন সেটা তখনই টের পাওয়া যায়, তাছাড়া টের পাওয়া সম্ভব নয়। বলছে যে যেন মহাসমুদ্র, জল জলার কিছুই নেই, বলতে গেলে ভাব আর ভাষা ফুরিয়ে যায়। সত্যই তাই। কি ভাব দিয়ে বলা যাবে, যেখানে ভাব পৌঁছাতে পারে না? কি ভাষার প্রয়োগ হবে যেখানে ভাষা ব্যর্থ হয়ে অনেক আগেই ফিরে আসে? যেটা শুধুমাত্র বোধ করে বোঝা যায়, যা শুধু চোখ বুজে ডুবে যাওয়া যায়, ওই একটাই জায়গা, যে সেই জায়গা অবাং মানসে গোচরম, ঠিক ঠিক সেই সময় উপলব্ধি হয়। নতুবা আমি ব্রহ্ম, এ কথা সাধক যখন ভাবছে বা বলছে, তখনও আমি ও ব্রহ্ম এই দুই পদার্থ পৃথক থাকে। যেটা বলছিলাম, অহং ব্রহ্মাস্মি, এটা বলতেও তখন কষ্ট হয়। এত কথা, বাবারে বাবা, অহং আবার ব্রহ্মাস্মি, বাবা অনেক কথা। বলছে যে যখন সাধক বলছে আমি অহং ব্রহ্ম, আমি ব্রহ্ম, এই কথা সাধক যখন ভাবছে আর বলছে, তখন আমিও ব্রহ্ম আলাদা থাকে। তাই সে বলছে আমি ব্রহ্ম। এই দুটো পৃথক পৃথক থাকে, দ্বৈত ভান থাকে। বলছে দুইয়ের একটা ভান থাকে। তারপর ওইরূপ অবস্থা লাভের জন্য বারংবার চেষ্টা করেও আনতে পারলাম না। স্বামীজি বলছেন আমি বারবার চেষ্টা করেছি কিন্তু পারলাম না। তিনি চেষ্টার অধীন নয় তো। চেষ্টা করে যদি তাকে জানা যেত, তাহলে তো বলা যেত যে এই চেষ্টা করলাম, সাধনা টাধনা করলাম, এই ব্রহ্মকে জানলাম। কোন সাধক কোনোদিন, যে ব্রহ্মজ্ঞানী, সে কোনোদিন বলবে না আমি ব্রহ্মকে জেনেছি। সে বলবে তিনি ধরা দিয়েছেন। তার মধ্যে কর্তা বোধের অবশিষ্ট কিচ্ছু থাকবে না। আমি জেনেছি, আমি করেছি, এইসব বেকার কথা সে কোনোদিন বলবে না। সে বলবে তিনি ধরা দিয়েছেন, তিনি জানান দিয়েছেন। তো তাই স্বামীজি বলছেন যে বারবার চেষ্টা করে ওই অবস্থা আনতে পারলাম না। চেষ্টা করে এই অবস্থা হয় না। তিনি সাধনার বশ নন, তিনি শাস্ত্র পড়ার বশও নন। তিনি চাইলে একমাত্র তিনি যখন ঠিক করবেন আমি একে বরণ করব, আমি এর কাছে ধরা দেব, তখনই সেই ব্রহ্ম তার কাছে ধরা দেন। ঠাকুরকে জানাতে বললেন দিবারাত্র ওই অবস্থায় থাকলে মার কাজ হবে না, সেজন্য এখন আর ওই অবস্থা আনতে পারবি না। কাজ করা শেষ হলে পর আবার ওই অবস্থা আনবে। স্বামীজির এই অবস্থা হলো, এরপর স্বামীজি আবার চেষ্টা করছেন। এটা স্বাভাবিক। যে একবার সে অনন্তের স্বাদ পায়, সে পৃথিবীর কাজ বাজ নিয়ে কে মাথা ঘামায়? তখন সে বারবার চাইবে ওই অবস্থায় ডুবে থাকতে। কিন্তু স্বামীজি চেষ্টা করে এই অবস্থা আনতে পারছেন না। হয় না ওভাবে চেষ্টা করে এই অবস্থা, গুরু কৃপাতেই হয়। গুরুর হাতেই চাবি রাখা থাকে, তিনি ওই ঘেটিটা ধরে ডোবান আর ঘেটিটা ধরে তোলেন, এবং গুরু যতক্ষণ এই ঘাড় ধরে তুলে রাখবেন ততক্ষণ উঠেই থাকতে হবে। যতটা ডোবাবেন ততটাই গুরু কৃপা।
তো ঠাকুরকে যখন বলছে দিবারাত্র ওই অবস্থায় থাকলে মার কাজ হবে না, মার কাজ, তোর কাজ না। ঠাকুরেরও কি অপূর্ব কথা, বলছে মার কাজ হবে না। কি কাজ না, আরো কিছু মানুষকে এই ব্রহ্মজ্ঞানের কথা বলা, আরো কিছু মানুষকে এই মায়ার জগৎ থেকে টেনে বের করে আনা। বলছে দিনরাত ওই অবস্থায় থাকলে মায়ের কাজ হবে না, সেজন্য এখন আর ওই অবস্থা আনতে পারবি না। কাজ করা শেষ হলে পর আবার ওই অবস্থা আসবে। কথাতেই পরিষ্কার, চাবি পুরো ঠাকুরের হাতে। তিনি পাক দিলে ওই অবস্থায় ঢুকবে, আবার উল্টো দিকে পাক দিলে ওই অবস্থা থেকে উঠবে। ঠাকুর চাইছেন না যে স্বামীজি এখন আর ওই অবস্থায় যান। শিষ্য, নিঃশেষ সমাধি বা ঠিক ঠিক নির্বিকল্প সমাধি লাভ হইলে কি তবে কি কেহই আর পুনরায় অহংজ্ঞান আশ্রয় করিয়া দ্বৈতভাবে রাজত্বের সংসারে ফিরিতে পারি না? ঠাকুর বলতেন একমাত্র অবতারেরাই জীব হিত কামে ওই সমাধি থেকে নেমে আসতে পারেন। সাধারণ জীবের আর বুত্থান হয় না। 21 দিন মাত্র জীবিত থেকে তাদের দেহটা শুষ্ক পত্রের মতো সংসাররূপ বৃক্ষ হতে খসে পড়ে যায়। শিষ্য বলছেন শাস্ত্র মূলত যেটা বলে থাকে, নির্বিকল্প সমাধি লাভ হলে ওই অবস্থা থেকে সাধারণ সাধকেরা ফিরতে পারে না। তো শিষ্য সেটাই প্রশ্ন করেছে। স্বামীজি বলছেন যে ঠাকুর বলতেন যে একমাত্র অবতারেরাই জীব হিত কামে ওই সমাধি থেকে নেমে আসতে পারেন। কেন নামেন না? জীবের হিত করতে হবে। সে কেউ যদি নির্বিকল্প সমাধি হয়, সবাই যদি ওই পারেই চলে যান, দেহত্যাগ করেন, তাহলে সেই পারের গল্প এসে এই পারের মানুষকে শোনাবে কে? এই পারের মানুষকে হাত ধরে টানতে টানতে আবার ওই পারে নিয়ে যাবেন কে? তাই বলছেন যে একমাত্র অবতারের এই জীব হিত কামে, জীবের হিত। জীবের হিত মানে কি? কে খেতে পড়ছে, মানে খেয়ে ভালো খেতে পারছে, কে কম খেতে পারছে সেটা নয়, সেটা তো একটা বিষয়, কিন্তু সেটা এখানে অতটা বিষয় নয়। বলছে জীব হিত কি না, কতজনকে তুমি আধ্যাত্মিক কথা বলে মুক্ত করতে পারলে, কতজনকে আধ্যাত্মিক পথে মুক্তির দিকে ঠেলে দিতে পারলে, এই জন্য যারা ওই সমাধি থেকে নেমে আসতে পারেন। সাধারণ জীবের আর বুত্থান হয় না। সাধারণ জীব যারা, তাদের আর ওই সমাধি থেকে বুত্থান মানে তারা আর ওঠেন না। 21 দিন মাত্র জীবিত থেকে তাদের দেহটা শুষ্ক পত্রের মতন সংসার রূপ বৃক্ষ হতে খসে পড়ে যায়। বলছে 21 দিন থেকে তাদের দেহটা সংসার রূপ বৃক্ষ হতে, সংসার যদি একটা গাছ বলি, ওখান থেকে একটা পাতা ঝরে পড়ে গেল, কি বা সে কি, যে আমরা সবাই একটাই পাতা, ওই সংসারের পাতা থেকে খসে পড়ে গেল। শিষ্য, মন বিলুপ্ত হইয়া যখন সমাধি হয়, মনের কোনো তরঙ্গই যখন আর থাকে না, তখন আর বিক্ষেপের আবার অহং জ্ঞান লইয়া সংসারে ফিরিবার সম্ভাবনা কোথায়? মনই যখন নাই, তখন কে কি নিমিত্তই বা সমাধি অবস্থা ছাড়িয়া দ্বৈত রাজ্যে নামিয়া আসিবে? শিষ্য খুব শাস্ত্র পড়েছেন, সে খুব খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করছে। সুন্দর এই জায়গাটা ভীষণ। বলছে মন বিলুপ্ত হয়ে যখন সমাধি হয়, মানে মন সমাধি কখন হয়, জ্ঞান লাভ কখন হয়? যখন মনের সম্পূর্ণ নাশ হয় তখনই জ্ঞান লাভ হয়। যখন এতটুকু মন উপস্থিত, তখন জ্ঞান লাভ হয় না। কালকে একজন বারবার প্রশ্ন করছিলেন যে মনের উচ্চ অবস্থা, মনের নিম্ন অবস্থা, ফোনে কথা হচ্ছিল। আমি বললাম মন, অদ্বৈত বেদান্তের জ্ঞান লাভের একমাত্র রাস্তা মনটাকেই তুলে ছুঁড়ে ফেলে দেওয়া। তো সেখানে মনের উচ্চ অবস্থা নিম্ন অবস্থা নিয়ে আমি মাথা কেন ঘামাতে যাব? তো বলছেন মন বিলুপ্ত হইয়া যখন সমাধি হয়, মনের কোনো তরঙ্গই যখন আর থাকে না, তখন আবার বিক্ষেপের আবার অহং জ্ঞান লইয়া সংসারে ফিরিবার সম্ভাবনা কোথায়? এই সংসারে ফিরে আসাটাকে শিষ্য বিক্ষেপ বলছে, শাস্ত্র তাই বলছে যে মনই যখন নেই, আবার ফিরে আসার চান্স কোথায়? মনই যখন নেই, তখন কে কি নিমিত্তই বা সমাধি অবস্থা ছাড়িয়া দ্বৈত রাজ্যে নামিয়ে আসিবে? স্বামীজি, বেদান্ত শাস্ত্রের অভিপ্রায় এই যে নিঃশেষ নিরোধ সমাধি থেকে পুনরাবৃত্তি হয় না, যথা অনাবৃত্তি শব্দার্থ, কিন্তু অবতারেরা এক আত্রা সামান্য বাসনা জীবহিত কল্পে রেখে দেন। তাদের কিছু কিছু বাসনা থাকে, যারা নেমে আসে তাদের বাসনা থাকে যে আমাকে এটা করতে হবে। তারা নিজে থেকে বাসনাটা তারা রেখে দেন বা তাদের মধ্যে রেখে দেওয়া হয়। বলতে সেই রেখে দেন বলেই তারা আবার সুপার কনসাস স্টেট থেকে কনসাস স্টেটে, জ্ঞানাতীত অদ্বৈত ভূমি থেকে আমি তুমি জ্ঞানমূলক দ্বৈত ভূমিতে আসেন। আমি তুমি ভূমি শুধু না, আমি তুমি জ্ঞানমূলক দ্বৈত ভূমি।
যেখানে সে জানে এই জ্ঞানটা নিয়ে সে ফেরে, জানি আমি আর তুমি, কিন্তু আদতে জানি আমি তুমি বলে কিছু নেই, সব একাকার। তারা অন্যদেরকে জানাবে এইটুকু বাসনা নিয়ে তাদেরকে ফেরত পাঠানো হয়। আমি তুমি রূপ জ্ঞান ভূমিতে তারা ফেরে বলছে। তারা কখনোই আর সবার মতন ভূমিতে ফিরতে পারেন না। তাদের দেখায় যেন তারা সবার মতন ভূমিতে রয়েছেন, কিন্তু কোনো দিন কিছুতেই তারা সবার মতন ভূমিতে ফিরতে পারেন না, সম্ভব নয়। একবার যদি সাগরের ডুব মেরেছেন, সাগর থেকে উঠে যখন আসবেন হোটেলে, তখন গায়ে লোনা জল বালি টালি লেগে থাকবেই। বালি ছাড়া সাগরে স্নান করে এসছেন, এমনি স্নান করে এসছেন, বালি টালি গায়ে লেগে নেই, গা চ্যাট করছে না নুনে, এটা হতে পারে না। তাই বলছে যে যখন জ্ঞানাতীত অদ্বৈত ভূমি থেকে তারা আমি তুমি মূলক জ্ঞান ভূমিতে নেমে আসেন। শিষ্য মহাশয়, যদি এক আত্মাও বাসনা থাকে, তবে তাহাকে নিঃশেষ নিরোধ সমাধি বলি কি করে? কারণ শাস্ত্রে আছে, নিঃশেষ নির্বিকল্প সমাধিতে মনে সর্ববৃত্তির সকল বাসনা নিরোধ বা ধ্বংস হইয়া যায়। খুব সুন্দর তর্কমূলক আলোচনা হচ্ছে। একজনের পরোক্ষ জ্ঞান শিষ্যের, সে শাস্ত্র পড়েছে, আর একজনের প্রত্যক্ষ জ্ঞান, যে ওই সমাধির ভূমি থেকে নেমে এসে কথা বলছে। একজন পরোক্ষ জ্ঞান নিয়ে তার প্রচুর প্রশ্ন সে করে যাচ্ছে, আর একজন তার প্রত্যক্ষ জ্ঞান, যে স্বয়ং দার্জিলিং থেকে ঘুরে এসছে, সে দার্জিলিং এর গল্প বলছে। আর একজন এখানে বসে দার্জিলিং সম্পর্কে প্রচুর ভ্রমণ কাহিনী পড়েছে, গুগল ম্যাপে রাস্তা টাস্তা দেখেছে, সে বলছে এটা গেলে তো এরকম ভাবে মেলে যাওয়া যায়, এখানে গ্লেনারিস রয়েছে। আর যে দার্জিলিং ঘুরে এসছে তাকে প্রশ্ন করছে, সে আস্তে আস্তে ওই ছোট ছোট গলির বাঘগুলো ধরাচ্ছে। গুগল ম্যাপেও দেখা যায়, পড়েও জানতে পারি, কিন্তু ভিতরের গলিগুজি রাস্তা সে বলবে না। সে গলিগুজির রাস্তায় এখান থেকে এই চড়াইটা দিয়ে সোজা উঠলে এখানে পৌঁছানো যায়, সে এইগুলো বোঝাচ্ছে। স্বামীজি বলছে মহাপ্রলয়ের পরে তবে সৃষ্টি বা আবার কেমন করে হবে? শিষ্য বলছেন যে নির্বিকল্প, শাস্ত্র বলছেন নিঃশেষ নির্বিকল্প সমাধিতে মনে সর্ববৃত্তির নিরোধ হয়, সকল বাসনার নিরোধ ও ধ্বংস হইয়া যায়। স্বামীজি বলছেন মহাপ্রলয়ের পরে তবে সৃষ্টি বা কি করে হয়? মহাপ্রলয়ের পরই তো আবার নতুন করে সৃষ্টি হয়। মহাপ্রলয়ও তো সব ব্রহ্মে মিশে যায়। তারপরেও কিন্তু আবার শাস্ত্র মুখে সৃষ্টি প্রসঙ্গ শোনা যায়। সৃষ্টি ও লয়ের প্রবাহ করে আবার চলিতে থাকে। মহাপ্রলয়ের পরে সৃষ্টি ও লয়ের পুনরাবর্তনের ন্যায় অবতার পুরুষ দিকে নিরোধ এবং বুত্থানও তদ্রূপ অপ্রাসঙ্গিক কেন হবে? স্বামীজি বলছেন যে যদি মহাপ্রলয়ের পর সৃষ্টি হয় এবং সেটা যদি শাস্ত্রে লেখা থাকে চক্রাকারে এটা হচ্ছে, তাহলে অবতার পুরুষদেরও নিরোধ, মানে সমস্ত চিন্তার লয় হয়ে যাচ্ছে, সমস্ত মনের নাশ হয়ে যাচ্ছে, তারপরও এক একটা চিন্তা নিয়ে তারা ওই সমাধি থেকে উঠবেন না কেন? শিষ্য বলছে আমি যদি বলি লয়কালে পুনঃসৃষ্টির বীজ ব্রহ্মে লীন প্রায় থাকে এবং উহা মহাপ্রলয় বা নিরোধ সমাধি নহে, কিন্তু সৃষ্টির বীজ ও শক্তির পোটেনশিয়াল আকার মাত্র, অব্যক্ত আকার মাত্র। শিষ্য বলছেন যে লয়কালে যখন সৃষ্টির লয় হচ্ছে, তখন আবার যে সৃষ্টির বীজ সেটা ব্রহ্মের মধ্যে প্রায় লীন থাকে এবং উহা মহাপ্রলয় বা নিরোধ সমাধি নয়। বলছে ওটা নিরোধ, মহাপ্রলয় নিরোধ সমাধি, যেখানে সবকিছু রোধ হয়ে যাচ্ছে, কিছু আর নেই, সেরম সমাধি নয়। এবং আপনি যেমন বলছেন তা অব্যক্ত আকার ধারণ মাত্র, তা কেবলমাত্র একটা অব্যক্ত আকার ধরছে, আবার ব্যক্ত হবে, তার অব্যক্তের মধ্যে ব্যক্ত ভাব লুকিয়ে রয়েছে। স্বামীজি তাহলে আমি বলবো যে ব্রহ্মে কোনো বিশেষণের আভাস নেই, যার নির্লেপ নির্গুণ, তার দ্বারা এই সৃষ্টি বা কি রূপে প্রজেক্টেড হওয়া সম্ভব? জবাব দে। এই হচ্ছে প্রত্যক্ষ আর পরোক্ষের তফাৎ। যে জেনে গেছে তাকে, সে যার মন বলছে, আর একজন শাস্ত্রের এটা ওটা সেটা নিয়ে তর্ক করে যাচ্ছে। তর্ক করা ভালো, বেদান্তে এই তর্কই অনেকে এগিয়ে দেয়। শিষ্য বলছে যে স্বামীজির এই কথাটা বলি, বলছে যে ব্রহ্মে কোনো বিশেষণের আভাস নেই, কারণ ব্রহ্মটা এমন, ব্রহ্মটা তেমন,
ব্রহ্মটা খুব সুন্দর, ব্রহ্মটা খুব খারাপ, কেউ আজ অব্দি বলতে পারেননি। তাই বলছেন যে তিনি যেমন তিনি তেমন, তাই ব্রহ্মকে নির্গুণ বলা হচ্ছে। সমাধি অবস্থার একটা স্বাদ আছে, টেস্ট আছে, একটা সুন্দর ফিলিংস রয়েছে। ব্রহ্মের কোনো ফিলিংস নেই, ব্রহ্মানুভূতির কোনো ফিলিংস নেই। তাই বলছে ব্রহ্মের কোনো স্বাদ নেই। তাই বলছে ব্রহ্ম নির্গুণ, নিরাকার, নির্লেপ ও নির্গুণ। তার দ্বারাই সৃষ্টি বা কিভাবে প্রজেক্টেড হচ্ছে বল? তার দ্বারাই তো বলছে সৃষ্টি প্রজেক্টেড হচ্ছে। বলছে তার জবাব দে শিষ্য, এ তো সিমিং প্রজেকশন। সে কথার উত্তরে তো শাস্ত্র বলিয়াছে যে ব্রহ্ম হইতে সৃষ্টির বিকাশটা মরু মরীচিকার মতো দেখাইতেছে বটে, কিন্তু বস্তুত সৃষ্টি প্রভৃতি কিছুই হয়নি। শিষ্য বলছে যে এটা যেন মনে হচ্ছে সিমিং প্রজেকশন, যেন মনে হচ্ছে দেখাচ্ছে। যে এই উত্তরে শাস্ত্র বলছে যে ব্রহ্ম হতে সৃষ্টির বিকাশটা মরু মরীচিকার মতন দেখাচ্ছে। ব্রহ্ম হতে সৃষ্টির যে বিকাশ, এটা মরু মরীচিকার মতন দেখাচ্ছে, যেন দেখাচ্ছে। মরুভূমিতে মরীচিকা দেখে জল ভেবে আমরা দৌড়াই, তারপর দেখি না জল টল নেই, আবার চলে আসি। বলছে যেন দেখাচ্ছে, কিন্তু বস্তুত সৃষ্টি প্রভৃতি কিছুই হয়নি। ভাব বস্তু ব্রহ্মের অভাব বা মিথ্যা মায়া শক্তি বশত এইরূপ ভ্রম দেখাইতেছে। বলছে ব্রহ্মের অভাব বা মিথ্যা মায়া শক্তি বশত এরকম দেখাচ্ছে, মায়ার শক্তিতে এমন দেখাচ্ছে। স্বামীজি বলছেন সৃষ্টিটাই যদি মিথ্যা হয়, তবে জীবের নির্বিকল্প সমাধি ও সমাধি হইতে বুত্থানটাকেও তুই মিথ্যা ধরে নিতে পারিস তো? যদি সৃষ্টিটাই মিথ্যা হয়, তাহলে কেউ নির্বিকল্প সমাধিতে যাচ্ছে এবং সমাধি থেকে উঠছে, এও তো মিথ্যা। আসল কথা তো আমরা সদা সবাই নির্বিকল্প সমাধিতেই সমাধিস্থ। আমাদের ওঠাই বা কোথায়, আবার যাওয়াই বা কোথায়, আসা কোথায়, যাওয়া কোথায়, এসেছি কোথায় যে আবার সমাধিতে যাব, আবার সমাধি থেকে উঠবো। স্বামীজি বলছেন যে যদি সৃষ্টি মিথ্যা হয়, তবে নির্বিকল্প সমাধিটাই মিথ্যা, সমাধি হয়তো বুত্থানটাও মিথ্যা। কারণ আসল কথা হচ্ছে যে আমরা সবাই আসলে স্বরূপত সমাধিস্থ হয়েই রয়েছি। আমরা যেন ভাবছি এটা ওটা, আমাদের যেন ভাবার সাথে তো সত্যের কোনো সম্পর্ক নেই। জীব সতই ব্রহ্মস্বরূপ, তার আবার বন্ধের অনুভূতি কি? তুই যে আমি আত্মায় অনুভব করতে যা, সেটাও তাহলে ভ্রম। কারণ শাস্ত্র বলছে ইউ আর অলরেডি দ্যাট, তুই সর্বদা ব্রহ্মই যে হয়ে রয়েছিস। অতএব আয়ামেব হিতে বন্ধ সমাধি মানো তিষ্টাসি, তুই যে সমাধি লাভ করতে যাচ্ছিস এটাই তোর বন্ধন। বলছে তুই যে সমাধি লাভ করতে যাচ্ছিস এটাই তোর বন্ধন। আসলে তো ইউ আর অলরেডি দ্যাট, তুমি তো স্বয়ং ব্রহ্ম হয়েই বসে রয়েছ, এর বেশি আর কি। তাহলে তো সমাধি লাভ করাটাই বা কি, সমাধি থেকে বুত্থানটাই বা কি? তুমি বোঝো আর না বোঝো, তুমি ব্রহ্ম হয়েই বসে আছো। বুঝে নিতে চাওয়াটাও মিথ্যা। যখন শিষ্য গুরুর কাছে গিয়ে বলে আমি বুঝতে চাই আমি ব্রহ্ম, গুরু বলে হ্যাঁ তোকে বুঝতে হবে, তুই ব্রহ্ম। গুরু বলেন না তুই তো হয়েই বসে রয়েছিস। কেন না, তিনি পাকা গুটি কাঁচা করে খেলেন, ঠাকুরের ভাষায়। তিনিও দেখান যে হ্যাঁ তুই তো জীব, ব্রহ্ম, তোকে বুঝতে হবে। হওয়ার পর হাসাহাসি করে গুরু শিষ্য দুজন বলে আমি তো হয়েছিলাম, কি বা হলো নতুন? হওয়ার কি আছে? তখন হাসাহাসি হয় গুরু শিষ্য, কি বা হলো, কি বা নতুন হওয়ার ছিল। আজকে এই অবধি আলোচনা থাক। এবার যদি কারোর কোনো প্রশ্ন থাকে করতে পারেন, খুব কঠিন একটা আলোচনা হলো। কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। কেউ একজন কোনো প্রশ্ন করেছিলেন, এখন বোধহয় না আমি সেই প্রশ্নটা খুঁজে পাবো বলে। আচ্ছা মিঠুন, হ্যাঁ, রজগুণের ভিতর থেকে না গেলে কিভাবে সাধন করা সম্ভব? আপনি রজগুণের ভিতর দিয়ে যান, সপ্তগুণের ভিতর দিয়ে যান, যে গুণের ভিতর দিয়ে যান, আপনার মূল বিষয়টা হচ্ছে মিঠুন আপনাকে বলছি, আপনি আত্মচিন্তন করতে পারছেন কিনা, মানে আপনি আপনার বিষয় আপনি কিনা। রজগুণে যান, তমগুণে যান, সত্যগুণ দিয়ে যান, গুণ কোনো গুণই আপনাকে ব্রহ্মজ্ঞান করিয়ে দিতে পারে না। এই তিন গুণের পাশেই ব্রহ্ম। সত্যগুণ আপনাকে একটু বেশি সাহায্য করতে পারে ব্রহ্মের দিকে যেতে। আপনি আত্মচিন্তন করতে করতে আপনি রজগুণ থেকে সত্যগুণে পড়ে যাবেনই।
জীবন কি আপনি যেটা সম্পিপাল জীবন কি আপনি যেটা কাটাচ্ছেন সেটাই জীবন। যদি আপনি বলতে চাইতেন জীবনের মানে কি, তাহলে জীবনের একটাই মানে ব্রহ্মজ্ঞান লাভ। আর নয়তো জীবন কি আপনি যেভাবে কাটাচ্ছেন ওটাই জীবন। যার কাছে যেমন জীবন তার কাছে তেমন। আশা করি আপনার উত্তর দেয়া গেল। এর থেকে বেশি আর কি উত্তর দেব, জীবন কি। আর কারোর কোনো প্রশ্ন আছে কি? যদি থাকে করতে পারেন। ব্রহ্মজ্ঞান, কনক ব্যানার্জি, ব্রহ্মজ্ঞান কিভাবে লাভ করা যায়? ব্রহ্মজ্ঞান লাভ করার কোনো টেকনিক নেই, কোনো প্রসেস নেই। শুধু প্রথম যেটা লাগে আপনার তীব্র ইচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে গুরুকৃপা। আপনার তীব্র ইচ্ছা যদি হয়, আপনি গুরুকৃপা বা সদ্গুরুর সন্ধান বা কোনো ব্রহ্মজ্ঞানী গুরুর সন্ধান অবশ্যই পাবেন। এবং তার জন্য প্রথম মূলে হচ্ছে আপনার তীব্র ইচ্ছা কনক ব্যানার্জি, যে আমি জানতে চাই যে ব্রহ্মজ্ঞান কি, ব্রহ্মজ্ঞান হলে কেমন হয়। যে শিষ্য স্বামীজিকে বলছে তার মধ্যে জানার ইচ্ছা হয়েছে এবং সে স্বামীজির পিছন পিছন দৌড়াচ্ছে। গুরু সঙ্গ করার তীব্র ইচ্ছে চাই এবং তার জন্য যা করতে হবে আমি করব। ব্রহ্মজ্ঞান লাভের জন্য যা করতে লাগবে আমি করব। ব্রহ্মজ্ঞান লাভ একমাত্র এইভাবেই হতে পারে। এক হচ্ছে প্রথম আপনার ইচ্ছা, তীব্র ইচ্ছা, এবং তারপর কোনো ব্রহ্মবিজ্ঞানী বা বলবো না, ব্রহ্মজ্ঞানী নয়, ব্রহ্মবিজ্ঞানী গুরুর সংস্পর্শে আসা। চিন্ময় মুখার্জি, ঈশ্বরকে কিভাবে বোধ করা যায়? আমি কনক ব্যানার্জিকে যে উত্তরটা দিলাম সেটাই আপনার উত্তর। ঈশ্বরকে এইভাবেই বোধ করা যায়। ব্রহ্মজ্ঞান লাভ আর ঈশ্বরকে বোধ করা আলাদা কোনো বিষয় নয়। অর্পিতা দত্ত, খুব সুন্দর আলোচনা। আমার প্রশ্ন, সূক্ষ্ম জগতের লোভ এবং এখানে মানুষ আটকে যায়, এই ম্যাটারটা একটু বললে ভালো হয়। আচ্ছা অর্পিতা দত্ত, আপনাকে বলছি, এই যে সূক্ষ্ম জগতের লোভ বা যেটা বলছেন আপনি, বিষয়টা কেমন বলুন তো? মানে ধরুন আপনি ওই ট্রেনের টিকটিকি লজেন্স, ভালো টেস্ট, আমরা সবাই বেশ ভালোবাসি রং চঙে দেখতে। আপনি টিকটিকি লজেন্স খান, একদিন হঠাৎ আপনার সামনে ক্যাডবেরি সিল্ক পড়ে গেল, আপনি সিল্ক খেলেন, সিল্কের টেস্ট আপনার দারুণ লাগলো। এবার সিল্কের টেস্ট আপনার যখন ভালো লাগলো এবং আপনি জানেন আপনি চাইলেই ক্যাডবেরি সিল্ক খেতে পারেন, আপনার কাছে সেই সঙ্গতি রয়েছে, তখন কি আর আপনি সেই টিকটিকি লজেন্সটা খেতে যাবেন? যদিও সেটা ভালো খেতে, এক প্রকার ভালো খেতে, কিন্তু সিল্ক এতটাই ভালো খেতে, তাহলে কি আপনি আর টিকটিকি লজেন্স খেতে যাবেন? আপনি সিল্কই খেতে যাবেন। তো এই যে জগতের মোহ মায়া যা বলছেন, লোভ টোভ যাই হোক, জগতের লোভ কি বলেছেন, সূক্ষ্ম জগতের লোভ, এখানে মানুষ আটকে যায়। আচ্ছা সূক্ষ্ম জগতের লোভ বিষয়টা আমি ঠিক বুঝলাম না। স্থূল জগতের একটা লোভ আছে, সূক্ষ্ম জগতের লোভটা কেমন আমি জানি না। তো এই যে লোভ, আমার মনে হয় আপনি ওই জগৎটার কথাই বলেছেন, যে বাইরের যে লোভ মোহ। যদি আমি ভুল বুঝে থাকি আমাকে একটু কারেক্ট করে দেবেন কাইন্ডলি, অর্পিতা দত্ত। তো এই যে লোভ মোহ, এগুলোকে আপনার সরানোর দরকার নেই। আপনি যত বেশি করে পারেন আত্মচিন্তন করুন, ঈশ্বর চিন্তা করুন, আপনার এইসব লোভ টোভ এমনি সরে যাবে। দক্ষিণেশ্বর থেকে যখন নৌকা করে বেলুড় মঠের দিকে যাওয়া হয়, তখন আমরা কি বলি, দক্ষিণেশ্বর তুমি পিছনে যাও, আমি বেলুড়ের দিকে যাচ্ছি, বলি না? অটোমেটিক্যালি বেলুড় যত সামনে আসে, দক্ষিণেশ্বর নিজে থেকেই পিছনে সরতে থাকে। আবার যখন বেলুড় থেকে আমরা নৌকা করে দক্ষিণেশ্বরের দিকে যাই, আমরা বেলুড়কে বলি না বেলুড় তুমি পিছনে সরো, আমি দক্ষিণেশ্বর সামনে দড়ি দিয়ে টেনে টেনে যাচ্ছি না। দক্ষিণেশ্বর আমার যত সামনে আসে বেলুড় আপসেই পিছনে যায়। তেমনি আমি যত বেশি আত্মচিন্তন করব, আমি যত বেশি গুরু সঙ্গ করব, আমি যত বেশি ব্রহ্মজ্ঞান নিয়ে চর্চা করব, তত বেশি আমার বাইরের জগতের লোভ মোহ এমনি কমে যাবে। আমার তার জন্য আলাদা কসরত করার দরকার নেই। আমার লোভ মোহ তুমি দূরে সরো বলার দরকার নেই, আমার লোভ মোহ এমনি সরে যাবে। আমাকে তার জন্য শুধু ঈশ্বর চিন্তা বাড়াতে হবে, ধ্যান ধারণা বাড়াতে হবে, ওগুলো এমনি সরে যাবে, সরে যেতে বাধ্য।
আচ্ছা, এবার আশা করি আপনাকে উত্তর দিতে পেরেছি অর্পিতা দত্ত। আপনার যদি কিছু প্রশ্ন থাকে তাহলে বলবেন। আচ্ছা, কি বলছে অর্পিতা দত্ত? সূক্ষ্ম জগতের লোভ মানে সাধন পথের বিভিন্ন শক্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সাধন পথে মানে সিদ্ধাইয়ের কথা বলছেন আপনি। দেখুন, সিদ্ধাইতে তো অনেকে পড়ে যায়, কিন্তু যাদের বিষয় থাকে আমাকে একদম শেষ জায়গায় পৌঁছাতে হবে, আমাকে সেই আমি ছোট ছোট আনন্দ পাচ্ছি, যদি আমি বিষয়টাকে এভাবে ভিতরে নিই, এই আনন্দ পাচ্ছি, তাহলে সেই আনন্দ কত বেশি। এইটুকুতে যদি এই আনন্দ হয়, তাহলে সেই আনন্দে কত বেশি। এই ধারণাটা যদি আমার ভিতরে থাকে, আধ্যাত্মিক পথে যারা অদ্বৈত বেদান্তের পথে চলার পথে শক্তি ওরকম আসে না, মানে এই সিদ্ধাই বা কিছু ব্রহ্মজ্ঞানের পরেই একসাথে আসে, কিন্তু যোগ মার্গ বা বিভিন্ন মার্গে, তন্ত্র মার্গে বিভিন্ন সিদ্ধাই আসে, এবং সেই সিদ্ধাইতেই 99% মানুষ আটকা পড়ে। কিন্তু আমি যদি এইটা ভাবতে পারি যে আমি আজকে আমার এইটুকু শক্তি পাচ্ছি, আমি যদি মানে পুরো মানে এই জগৎটাকে মায়া বলে জেনে সবটা উড়ে যায় আমার কাছ থেকে, তাহলে আমি কি ভয়ঙ্কর শক্তির অধিকারী হব। যার যেটা লোভ, সেই লোভটাকে দিয়েই তো সেই লোভ তাড়াতে হয়। আমার আজকে ছোট শক্তি পেয়ে যদি খুশি হই, তখন আমাকে মনে করতে হবে আমাকে আরো বড় শক্তিতে যেতে হবে, সেই শেষ শক্তিতে যেতে হবে। সেই শক্তিতে পৌঁছালে যদিও সেই শক্তি প্রয়োগেরই আর ইচ্ছা থাকবে না, কার উপর প্রয়োগ করব। সব যখন একাকার, সব যখন আমি আমার উপর কি শক্তি প্রয়োগ করতে পারি। আশা করি অর্পিতা দত্ত আপনার উত্তর পেয়েছেন। আরো কিছু জানার থাকলে বলবেন। আচ্ছা, এর পরের যে প্রশ্ন, বিজয় বিশ্বাস, হ্যাঁ আজকের আলোচনা খুব কঠিন, সত্যি খুব কঠিন। আচ্ছা, চোতন ভোল্লা, ওকে, আপনি বলছেন শুধু ধ্যান জপ করলেই কি ঈশ্বর লাভ করা যায় না? শুধু আপনি নিয়ম করে ধ্যান করলেন, জপ করলেন, ঈশ্বর লাভ তাতে হয় না। আপনার চাহিদা যত বাড়বে তার অনুযায়ী ঈশ্বর লাভ। শুধু ধ্যান জপ করতে করতে আপনি নিজেই দেখবেন আপনার ভিতর থেকেই বলছে যে শুধু ধ্যান জপে হচ্ছে না, মানে ধ্যানে আপনি 5 মিনিট ধ্যান করছেন, আপনার মন বলবে যে না হচ্ছে না, তারপর আপনি হয়তো 10 মিনিট করলেন, তারপর 1 ঘন্টা, তারপর 2 ঘন্টা জপ করছেন। করতে করতে একটা সময় দেখবেন জপ থেমে যাচ্ছে, থেমে মন তলিয়ে যাচ্ছে। যতক্ষণ না ওই জায়গা আসছে মন তলিয়ে যাচ্ছে, মন লীন হয়ে যাচ্ছে, ততক্ষণ লেগে থাকুন এবং গুরুকেই প্রশ্ন করুন। ধ্যান জপ শুধু করলে ঈশ্বর লাভ হয় না। 108 বার জপ করলাম নিয়ম মতন ও যন্ত্রবৎ। বেলুড় মঠের এক প্রেসিডেন্ট, নামটা ঠিক মনে নেই আমার, তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে 1000 বার জপ করলে কি ফল হবে আর 1 লাখ বার জপ করলে কি ফল হবে। বেলুড় মঠের প্রেসিডেন্ট তো জ্ঞানী বটেই, তিনি উত্তর দিয়েছিলেন 1000 বার জপ করলে 1000 বার জপের ফল হবে, 1 লাখ বার জপ করলে 1 লাখ বার জপের ফল হবে। তো আপনি যেভাবে চাইবেন সেভাবেই জপ করলে সেটা তেমনই ফল হবে। কিন্তু শুধু ধ্যান জপ করলে ঈশ্বর লাভ করা যায় না। আপনার লক্ষ্য যদি থাকে আমি শুধু ধ্যান করব, আপনার ধ্যানই হবে। আপনার যদি লক্ষ্য থাকে আমি জপ করব, আপনার জপই হবে। কিন্তু আপনার যদি লক্ষ্য থাকে আমাকে যেভাবে ঈশ্বর লাভ করতে হবে, তাহলে বিষয়টা তখন অন্য। তখন জব করতে করতে দেখবেন আপনি তলিয়ে যাচ্ছেন, আপনার জব বন্ধ হয়ে যাচ্ছে, আপনি হারিয়ে যাচ্ছেন। এবং বেস্ট আমি বলবো, আপনি যেহেতু জবের কথাটা বললেন, অবশ্যই হয়তো আপনার গুরু আছেন, আপনি আপনার গুরুকে বলুন যে আমি ঈশ্বর লাভ করতে চাই, কিভাবে করব। প্রশান্ত মৃধা, সমাধি কি যদি বলতেন। সমাধি কি কেউ সেভাবে বলতে পারেনি, আমারও ক্ষমতায় নেই। স্বামী বিবেকানন্দ যতটুকু শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছেন, আজকে গোটা আলোচনাটা সেটা নিয়েই হয়েছে। আপনি আলোচনাটা শেষ হয়ে গেলে আপনি আবার আলোচনাটা প্রথম থেকে শুনতে পারবেন, আপনি একবার শুনে নেবেন। আচ্ছা, শম্পি পাল বলছেন অথারো মোকামের কথা স্বামীজি কিছু বলেছেন। আপনার কথাটা ঠিক বুঝলাম না শাম্পি পাল। 18 মোকাম, আমি বুঝলাম না এই কথাটা। 18 মোকাম বলে কি শব্দ, আমি কথাটা বুঝতে পারলাম না। ব্রহ্ম বিজ্ঞানী বলতে আপনি কাদের বোঝাতে চাইছেন? চিন্ময় মুখার্জি আপনি জিজ্ঞাসা করছেন। ব্রহ্ম জ্ঞানী হচ্ছেন যারা ব্রহ্মকে জেনেছেন,
আর ব্রহ্মবিজ্ঞানী হচ্ছে যারা ব্রহ্মকে বিশেষভাবে জেনেছেন। যেমন আমি সিমলা যাই আসি, আর এটা হচ্ছে ব্রহ্মজ্ঞানী। আমি সিমলা যাই আবার কলকাতায় ফিরি, আমার আসা যাওয়া আছে। আর যে সিমলাতে একটা বাড়ি টাড়ি কিনে, এই একটা জমি কিনে একটা বাড়ি বানিয়ে সিমলায় 24 মানে সারা বছর থাকছে 365 দিন, তার আর যাতায়াত নেই কলকাতায়, তারা হচ্ছেন ব্রহ্মবিজ্ঞানী, যারা সেই ব্রহ্মজ্ঞান লাভ করলেন কিন্তু তারপরেও তাদের একটা ফিরে আসার ব্যাপার রয়েছে। ফিরে আসা মানে তাদের ঠিক সেই জায়গায় বসবাস নয়, তারা বিশেষভাবে তাকে জানেননি, তারা দুধ দেখেছেন, দুধটাকে সামনাসামনি দেখেছেন, দুধের গল্প শোনেননি। দুধের যারা গল্প শুনেছে কেবল, তারা তো পরোক্ষ জ্ঞানী। প্রত্যক্ষ জ্ঞানী হচ্ছে যারা দুধের গল্প শুনে, দুধটাকে সামনে দেখে যাচ্ছে, আর দুধটা এই তরল পদার্থ, এই সাদা দেখতে। ব্রহ্মবিজ্ঞানী হচ্ছে যারা দুধটাকে খেয়েছে, টেস্ট করেছে এবং হৃষ্টপুষ্ট হয়েছে। আচ্ছা, সেই রকম কোন বিজ্ঞানীর নাম জানা আছে? হ্যাঁ, অতি অবশ্যই। আমার পিছনেই যার ফটো দেখতে পাচ্ছেন, উনি আমার গুরুদেব, আমি ওনাকে ভগবান বলে ডাকি। উনি অতি অবশ্যই বিজ্ঞানী তো বটেই, তার থেকেও বেশি কিছু যদি হয়ে থাকে আমার সেটা ভাষার জানা নেই, উনি সেটাই। ওনার কাছে গিয়ে প্রচুর মানুষের জ্ঞান লাভ হয়েছে, সমাধি হয়েছে, প্রচুর আধ্যাত্মিক অনুভব তো হয়েছে বটে। এবং ব্রহ্মবিজ্ঞানী আমি এখনো অব্দি এই একজনকেই জেনেছি, আমার গুরুদেব ভগবান, যার ফটো আপনি পিছনে দেখছেন। এটা লাল কাপড় পরা আছে, সেটা অন্য একটা দিনের ঘটনা, সেটা হয়তো অন্য কোনো দিন কোনো একটা সেশনে বলবো। উনি একদমই তন্ত্রমতের নয়, লাল কাপড় পরা দেখে তন্ত্রমত ভাবলে খুব ভুল ভাববেন। পুরো অদ্বৈত বেদান্তই একমাত্র বিষয়, এবং উনি আমাদের সেই অদ্বৈত বেদান্তই শিখিয়েছেন। উনি যা শিখিয়েছেন আমি তাই বলছি, ওনার প্রত্যেকটা কথাই ওনার শেখানো, ওনার কৃপাতে যা বলার সেটুকুই বলছি, আমার নিজের একটি কথাও নয় এখানে। চিন্ময় বাবু, আপনাকে আশা করি উত্তর দিতে পারলাম। আচ্ছা, আর হচ্ছে অর্পিতা দত্ত স্বামী, আচ্ছা নীলদীপ দত্ত, ভগবান কত বড় ব্রহ্মজ্ঞ পুরুষ তার শিষ্যকে দেখে উপলব্ধি করতে পারছি। নমস্কার নীলদীপ। অর্পিতা দত্ত, স্বামীজি নিজেই বলেছেন আমি ঈশ্বরকে চাই, এটাও একটা বন্ধন, একটু বললে ভালো হয়। তাহলে লক্ষ্যটা কি হওয়া উচিত? লক্ষ্যটা আমি ব্রহ্মজ্ঞান চাই, আমি জানি না, এই লাইনটা আমি কোথাও পাইনি, এটাও একটা বন্ধন। কারণ ঠাকুর বলেছেন যে, আমি ঠাকুরের এই লাইনটা পড়েছি যে ঈশ্বরকে চাওয়ার মধ্যে পড়ে না। তো যেমন কি একটা শাক বলেছিলেন, হিংচে শাক না কি একটা শাক, বলছে সেটা যেমন কিসের শাকের মধ্যে পায়নি, এই ধরনের একটা কিছু উদাহরণ দিয়েছিলেন। মানে আমি ভাবটুকু বলছি, আমি মানে মার্জনা করবেন যদি ভুল বলে থাকে, কিন্তু ভাবটা এটা ছিল যে এই হিংচে শাকের মধ্যে পড়ে না, যতদূর সম্ভব হিংচে শাক ছিল, তেমনি ঈশ্বরকে চাওয়ার মধ্যে পড়ে না। তো অর্পিতা দত্ত, আপনি যেটা বলছেন যে ঈশ্বরকে চাই, এটাও একটা বন্ধন। আসলে ঈশ্বরকে চাই, আমি এই লাইনটা কোথাও পাইনি যে এটাও বন্ধন। আমি জানি এইটা মানে ঈশ্বরকে চাওয়ার মধ্যে পড়ে না, কারণ ঈশ্বরকে যদি আপনি পেয়ে যান তারপরেই আপনি বন্ধনহীন হবেন। ঈশ্বরকে পাওয়া মানে নিজেকেই পাওয়া, আর নিজেকে যদি একবার খুঁজে পান আপনি, বন্ধন মানে তো হচ্ছে আমাকে কেউ বাঁধবে, আমি একজন, দুই আমাকে কাউকে বাঁধতে হবে বা কিছু দিয়ে বাঁধছি। যদি আমি আমাকে খুঁজে পেয়ে যাই তখন টের পাবো আমি ছাড়া আর কেউ কোথাও নেই। তাহলে আমাকে বাঁধবে কে, আমাকে ধরবে কে? তো আমাকে যখন ধরারই কেউ নেই, তো সেটা বন্ধন কি করে হলো? আমি জানি না আপনি লাইনটা কোথায় পেয়েছেন, আমি এটা কিভাবে বুঝেছি, অবশ্যই আপনি হয়তো পেয়েছেন কোথাও। স্বামীজি হয়তো কিভাবে বলেছেন, কি মানে কি ভাষায় বলেছেন আমি জানি না, মানে স্বামীজির তো অনেক রকম ভাবের অনেক কথা। তবে আমি এটাই বলছি, আমি এটাই বুঝেছি যে যখন আমি নিজেকে জানতে পারবো, যখন আমি জানবো একম মেবা দ্বিতীয়ম, আমি ছাড়া আর দ্বিতীয় কেউ নেই, তখন আমাকে বাধার লোকটাকে, আমাকে বাধার বস্তুটাই বা কোথায়? সবটাই তো আমি। এটা যখন অনুভব হবে, উপলব্ধি হবে, ওই শুধু দুধের গল্প শোনা নয়, যখন দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হওয়া যাবে, যখন এই ব্রহ্ম জ্ঞান হবে, তখন
বাধার জিনিসই বা কোথায়, ওটাও তো আমি। আচ্ছা, অর্পিতা দত্ত আশা করি উত্তর পেলেন। আচ্ছা, শাম্পি পাল সাধনার 18 স্তর। আমি না শাম্পি পাল আপনার কথা ঠিক বুঝতে পারছি না। সাধনার 18 স্তর মানে, 18 স্তর মানে আমি ঠিক বুঝছি না আপনার কথা। আপনি কি বলতে চাইছেন? আপনি একটু একটু ঠিক করে লিখুন প্লিজ। আচ্ছা, চিন্ময় মুখার্জি, ওনার কি নাম? উনি কি শরীরে আছেন? ওনাকে ভগবান বলেই ডাকি। উনি ভগবান বলেই আমাদের সবার কাছে, মানে সবাই ওনাকে ভগবান বলে ডাকি, মানে এটা নয় যে ওনার নাম ভগবান। ওনাকে আমরা বোধ করেছি, তাই জন্যই আমরা ওনাকে মানে ওনাকে ভগবান বলে বোধ করেছি বলেই আমরা ভগবান বলে ডাকি। উনি শরীরে রয়েছেন। উনি কলকাতাতেই থাকেন। বিরাটিতে আশ্রম আছে স্টেশনের কাছেই, এবং ওটা দক্ষিণ কলকাতাতে বেদান্ত আশ্রম রয়েছে। মাঝে মধ্যে উনি এখানেও আসেন, মাঝে মধ্যে বিরাটিতেও থাকেন। উনি সবার সাথেই দেখা করেন। বয়স অনেকটাই হয়েছে, প্রায় 80। তো উনি সবার সাথেই দেখা করেন। শরীর একটু ঠিক থাকলে মোটামুটি বিকেল 4:30টার দিকে উনি সব ভক্তদের সাথেই দেখা করেন যারা যান। অর্পিতা দত্ত, আচ্ছা ঠিক আছে, আপনার কৌতূহলের নিরসন হয়েছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ। আচ্ছা, আর মনে হয় আজকে কারোর প্রশ্ন নিয়ে আছে। শাম্পি পাল, আমায় ক্ষমা করবেন, আমি না আপনার প্রশ্নটাই বুঝে উঠতে পারলাম না। আপনি একটু যদি ঠিক করে লিখতেন তাহলে হয়তো উত্তরটা দিতে পারতাম। মানে 18 স্তর আমি বুঝতে পারলাম না আপনি কি বলতে চান। যাই হোক, আজকে তাহলে এই অবধি থাকলো। না, রাজনারায়ণ হাজরা, ব্রহ্মজ্ঞান হওয়ার পর পুনর্জন্ম হয় না। কারণ যখন সব বাসনা শেষ হয়ে যায়, বাসনা চলে গেলে আর পুনর্জন্ম হতে গেলে একটা বাসনা লাগে, তো সেই বাসনা হয় না। আর বাসনা নিয়ে কেউ ফেরেন, মানে বাসনা না থাকলে ফিরবে কি নিয়ে। অর্পিতা দত্ত বলছে, আপনার গুরুদেব কি এখন দীক্ষা দেন? না, আমার গুরুদেব মানে ভগবান, উনি দীক্ষা বহু বছরই দেন না। আমাকে উনি দীক্ষা দেননি। আর দীক্ষা ওনার যে সন্ন্যাসী শিষ্যরা রয়েছেন তাদের মধ্যে কয়েকজনকে উনি দীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছেন, তারাই কয়েকজন দীক্ষা দেন। ভগবান নিজে দীক্ষা দেন না, ভগবান শুধু দেখা করেন, এবং দীক্ষা যা দেওয়ার, যদি কেউ দীক্ষা নিতে ইচ্ছুক হয় তাহলে তার সন্ন্যাসী শিষ্যরা যে মনে করবে যার কাছে দীক্ষা নেয়, তো সে তার কাছে দীক্ষা নিতে পারে। হ্যাঁ, আমি 18 বুঝলাম, কিন্তু মনোজ মোদক 18 বলতে চাইছি, কিন্তু 18 স্তরই বা কি সেটা আমি জানি না। শাম্পি পাল, আপনি 18 স্তরও যদি বলেন, মানে 18 স্তর তো আমার এরকম কিছু জানা নেই। আচ্ছা, ডালিপাল, শান্তি পেলাম, আমি ধন্য। আচ্ছা, আজকে তাহলে এই অবধি থাক। আবার বুধবার দিন দেখা হচ্ছে যোগ বাশিষ্ঠ স্বর নিয়ে। ওইটা আর এক ধাপ উঁচুর আলোচনা, শুধু আমির উপর আলোচনা, আত্মজ্ঞানের উপর আলোচনা। আচ্ছা, অর্পিতা দত্ত, একটু যদি ঠিকানা দেন। আপনি এই বিরাটি স্টেশনে নামলেন, বিরাটি স্টেশনে নেমে যেই রোডটা, মানে রেল স্টেশনে যেই রোডটা যশোর রোডের দিকে যাচ্ছে, ওই রোডের দিকে যেতে গেলে বণিক মোড় বলে একটি জায়গা পড়বে, এবং বণিক মোড়ে দেখবেন মোড় বলে একটি শপিং মল আছে রিলায়েন্সের, যতদূর সম্ভব। ওই মোড় শপিং মলের একদম ডান দিকের গা দিয়ে একটা সরু গলি গেছে। ওই গলিটা জাস্ট 10 সেকেন্ড হাঁটা হবে। ওই 10 সেকেন্ড হেঁটে ডান দিক খুললেই আপনি মায়ের বাড়ি আশ্রম দেখতে পাবেন। আর সব থেকে ভালো হয়, আমি এই অনুষ্ঠানটা শেষে আমি কমেন্টে আপনাকে ফোন নাম্বারটা দিচ্ছি, আমাদের যে অফিসিয়াল ফোন নাম্বারটা, সেই নম্বরটা দিচ্ছি। আপনি একটু ওই নম্বরে ফোন করে কথা বলে নেবেন, কারণ ভগবান কখন বিরাটি আশ্রমে থাকছেন, কখন লেক গার্ডেন্সের দিকে আসছেন, বা কখন অন্যান্য আশ্রমে যাচ্ছেন, তো আপনি গেলেন দেখা পেলেন না, সেটা একটু খারাপ হবে প্রথম দিন। আপনাকে আমি যে নম্বরটা দিয়ে দেবো এই অনুষ্ঠানটা শেষে, আপনি একটু আপনার কমেন্ট বক্সটা খেয়াল রাখবেন। আমি নম্বরটা দিয়ে দেবো, আপনি একটু নম্বরটায় ফোন করে তারপর গেলে আপনারই সুবিধা আর কি, আপনি গেলে দেখা পাবেন আর কি।
আর উনি বিরাটিতেও থাকেন, কখনো কখনো লেক গার্ডেন্সেও আসেন। আপনি যে আশ্রমের সুবিধা আপনার হবে সেই আশ্রমে যেতে পারেন। এই অবধি তাহলে থাকলো। আর তাহলে বুধবার দিন যোগ বাশিষ্ঠ সার নিয়ে সন্ধ্যে 1:30 নাগাদ আলোচনা হবে। নমস্কার।